মুসা মেসি হয়ে ফিরে এসেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে মেসির সাথে তুলনা করেছে একজন যুবদল নেতা, এমনটাই খবরে দেখা যাচ্ছে। ইতিহাসে যে ফিরআউনের পতন হয়েছিল মুসার হাতে, সেই মুসা মেসি হয়ে ফেরত এসেছে। এবং সে তার বক্তব্যে বলছিল আর্জেন্টিনার প্রতি তার এই প্রেম ভালোবাসা এতটা বেশি যে সে একটা মুহূর্তে বলছে যে যেভাবে ফেরাউনের পতন মুসা আলাইহিস সালামের মাধ্যমে হয়েছিল, সেই মুসাই মেসি হয়ে ফিরে এসেছে। অর্থাৎ একজন পয়গম্বরের সাথে একজন বিধর্মী কাফেরের তুলনা করে পুরো জাতিকে বিস্মিত এবং হতাশ করেছে। কিন্তু ব্যক্তিগতভাবে আমরা লজ্জিত হয়েছি। বাংলাদেশে যারা ফুটবল খেলা দেখছেন বা ফুটবল বিশ্বকাপ নিয়ে যাদের উন্মাদনা তৈরি হয়েছে, তারা আসলেই উন্মাদনার এমন এক চরম শিখরে পৌঁছে গিয়েছে যেখানে পাগলামি এবং মস্তিষ্ক পর্যন্ত তাদের কাজ করছে না। ঠিক এভাবে করেই মুসলমানের সন্তানগুলোকে পরিকল্পিতভাবে এই পুরো পৃথিবীতেই আটকে রাখা হয়েছে, কখনো বিনোদনের নামে, কখনো বা অন্য কোনো কারণ দেখিয়ে মুসলমানের সন্তানগুলোদের মধ্যে যেই ইসলামের ইতিহাস ঐতিহ্য ছিল সেটাকে যেন পরিবর্ধন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও সেম ঘটনা। একটা মানুষের মস্তিষ্ক কোন পর্যায়ে গেলে সে মেসির মতো একজন কাফেরকে সে মুসা আলাইহিস সালামের সাথে তুলনা করছেন এবং এত সুন্দর করে শব্দ চয়ন করে বলছেন যে মুসা মেসি হয়ে ফিরে এসেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এমন কথা যিনি বলেছেন, আমরা ব্যক্তিগতভাবে বলি তিনি যে পন্থায় বলুক না কেন, এটা ইমানের প্রশ্ন। তার আবার তওবা করে ইসলামের সুশীতল ছায়াতলে আসা উচিত। ইমানের প্রশ্ন এখানে চলে এসেছে এবং তিনি যদি নিজেও বলেন যে স্লিপ অফ টান হয়েছে, সেই স্লিপ অফ টানের জন্য তাকে ক্ষমা চাইতে হবে। কারণ বাংলাদেশে যারা বিশ্বকাপ উন্মাদনায় ব্যস্ত, তারা আর্জেন্টিনা, ব্রাজিল বা অন্য কোনো দলকে নিয়ে তারা আলোচনা সমালোচনা করছে, সেটি একটি পর্যায়ের মধ্যে আছে। তবে সেই আলোচনা সমালোচনাটা যদি শিরকের পর্যায়ে চলে যায়, সেটা কখনোই ইসলাম সমর্থন করে না। এবং আমাদের যে সকল তরুণ যুবকেরা আছে, আমি তাদেরকে বলবো, আপনাদের আইডল হচ্ছেন হযরত ওমর, আপনাদের আইডল হচ্ছে হযরত ওসমান, আপনাদের আইডল হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক, আলী। এইরকম শ্রেষ্ঠ আইডল পয়েন্টের যারা আছেন, তাদেরকে বাদ দিয়ে আপনারা আজকে পরিকল্পিতভাবে আপনারা মেসি, নেইমার এদের পিছনে লেগে আছেন। আপনাদের মানসিক আত্মিক তাত্ত্বিকটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, আপনাদের মস্তিষ্ক কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, কোথায় গিয়ে দাঁড়িয়েছেন আপনাদের ইতিহাস, যে আপনারা মুসা আলাইহিস সালামকে মেসির সাথে তুলনা করছেন। এমন নোংরা চেতনা, এমন নোংরা ভাবনা আমাদের হৃদয় থেকে বের হয়ে আসা উচিত। আমাদের প্রত্যেকের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ হাদিস, সেই ভিত্তির উপর আমাদের ফিরে আসা উচিত। আমাদের আকাবির যারা, আমাদের আহলে যারা আমাদেরকে দায়িত্বশীল হিসাবে দিয়েছেন, যারা মুসলমানদের প্রতিনিধিত্ব করেছেন, তাদের স্থান আর আমাদের স্থান কোথায় গিয়ে পৌঁছেছে, এই চেতনাকে আমাদের প্রত্যেকের কাজে লাগানো উচিত। এবং খারাপত্ব বিশ্বকাপকে কেন্দ্র করে যেই মাইন্ড ডাইভার্সন হয়েছে, সেই জায়গাগুলোতে আমাদের সংশোধন হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দিন ইসলামের উপরে বিজয় এবং এই বিধর্মীদের বিনোদনের মাধ্যমে যে আমাদের একটা পরাজয়ের ব্যবস্থা করেছে, সেখান থেকে আল্লাহ তাআলা বেরিয়ে আসার তৌফিক দান করুক, আমিন।